নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দি ম্যাজিক্যাল ফ্রেন্ডস গ্রুপ। আই এম দেবাংশ। আর আজকে আমি একটা গল্প পাঠ করতে চলেছি, যার লেখক হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়, এবং এই গল্পটির নাম হলো ভালোবাসা। তপনের আজকাল প্রায় মন খারাপ থাকে। প্রায় সে একা একা ছাদে দাঁড়িয়ে থাকে, অথবা সে দাঁড়িয়ে থাকে জানালার ধারে, আর সে মনে করে যে পৃথিবীতে ওকে কেউই ভালোবাসে না। তা সত্যি নয়, কিন্তু তপনের বাবা মা তাকে কিন্তু খুব ভালোবাসে, আর ছোট মাসি তো এলেই তাকে খুব আদর করেন। দাদা কিন্তু তাকে খুব ভালোবাসে, সে মাঝে মাঝে তাকে বকুনিও দেয়। যখন সে তার বইপত্রে হাত দেয় তখনই তার দাদা খুব চটে যায়। কিন্তু তার দাদাও কিন্তু তাকে চকলেট কিনে দেয়, মুড়ি কেনার পয়সা দেয়। তাদের বুড়ো চাকর বেচারাম তো তপনের সব কথা শোনে। তবুও যে তপনের কেন মনে হয় আমাকে কেউ ভালোবাসে না। গত মাসে তপন 13 থেকে 14 পা দিয়েছে। হঠাৎ কিরকম তাড়াতাড়ি সে লম্বা হয়ে যাচ্ছে, তখন সে মায়ের চেয়েও লম্বা। গত বছর পুজোর সময় কেনা জামা এখন তপনের ছোট হয়। গলার আওয়াজও তার চেঞ্জ হয়ে গেছে, ভাঙা ভাঙা লাগে, আর অনেক মোটা হয়ে গেছে। আর নিজের গলা বলে চেনাই যায় না যে সে নিজে তপন। এখন তপন আর মা বাবার সঙ্গে এক বিছানায় শোয় না। মা তাকে বলেছিলেন দাদার সঙ্গে শুতে, কিন্তু তপন রাজি হয়নি। দাদা ঘুমের ঘরে যা লাথি মারে তা বলাই যায় না। এখন তপনের আলাদা খাট। একদিন মাঝরাত্রিরে হঠাৎ ঘুম ভেঙে গেল তপনের। কিরকম ভয় ভয় করে। তপন ভূতের ভয় পায় না, সায়েন্স বইতে সে পড়েছে ভূত বলে কিছু নেই। কিন্তু ঘুম ভাঙার পর মনে হয় সমস্ত পৃথিবীটা কি চুপচাপ, একটা কুকুর শুধু দূরে কান্নার মতো ডাকছে, কোথাও কেউ নেই। তখন তপনের মনে হয় যে আমি কি একা, আমার সঙ্গে কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না। দূর থেকেই বৃষ্টি হচ্ছে। তপন স্কুল থেকে ভিজতে ভিজতে বাড়ি ফিরল। আজ আর বিবেকানন্দ পার্কে তার খেলতে যাওয়া হবে না। ঘুড়ি ওড়ানোরও উপায় নেই। এখন তপন কি করে? গল্পের বইও তো কিছু নেই, সব পড়া বই। আর দাদার বইতে হাত দিলেও তো দাদা বলবে বড়দের বই পড়তে নেই। কি হয় বড়দের বই পড়লে? তপন তো লুকিয়ে লুকিয়ে দাদার আলমারির 3-4খানা বই পড়েছে, কিছুই হয়নি। তবে বইগুলো বড্ড একঘেয়ে, খালি কথা আর কথা। মা পাশের বাড়ির শান্তি পিসির সঙ্গে কথা বলছে, সেখানে গিয়ে তপন দাঁড়াতে ওরা চুপ করে গেলেন। তখন তপন বুঝতে পারলো যে চুপ করে থাকার মানেই হলো যে তপন ওখানে গেছে বলে তারা আর কথা বলবেন না। তারপরে সে ওখান থেকে চলে গেল তার দাদার ঘরে। দাদা তো জমিয়ে আড্ডা দিচ্ছে বন্ধুদের সঙ্গে, আর লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে। সেখানে যেতেই দাদা বকুনি দিয়ে উঠলো, তুই এখন যা এখান থেকে। তপন কোথায় যাবে? পাশের বাড়ির টুলটুলের সঙ্গে সে আগে ক্যারাম খেলতো, কিন্তু টুলটুলটা শাড়ি পরতে শিখে কেমন যেন বদলে গেছে। এখন সব সময় সে মেয়েদের সঙ্গে মেশে, আর মাঝে মাঝে ফিসফিস করে নিজেদের মধ্যে কি বলে, আর অমনি হাসিতে গড়িয়ে পড়ে। মেয়েদের সব সময় হাসি, ওদের এই জন্য ভালো লাগে না তপনের। টুলটুল এখন আর তার বন্ধু নয়। তবু তপন জানালা দিয়ে ডাকলো, এই টুলটুল, ক্যারাম খেলবি? টুলটুল আয়নার সামনে চুল আঁচড়াতে ব্যস্ত। তপনকে রীতিমতো অবজ্ঞা করে উত্তর দিল, না, আমি জামাইবাবুর সঙ্গে সিনেমায় যাব। তপন একা একা ছাদের সিঁড়ি দিয়ে উঠে এলো, বৃষ্টির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে, আর ভাবতে লাগলো যে আমার সঙ্গে কেউ নেই। তপনের তখন খুব মন খারাপ, তাকে কেউ ভালোবাসে না। আর দুদিন পর তপন রাস্তা দিয়ে তন্ময় হয়ে হেঁটে আসছিল, চোখ আকাশের দিকে। সে ঘুড়ির প্যাঁচ খেলা দেখছে, কোন ঘুড়িটা কাটবে এক টানা দেখা পর্যন্ত সে চোখ ফেরাতে পারে না। কালো চাঁদিয়ালটা দুলতে দুলতে আসছে, কতগুলো রাস্তার ছেলে ছুটছে সেটাকে ধরার জন্য। ঘুড়িটা বকুল গাছেই আটকে তো পড়ল। হঠাৎ গুঁতো খেয়ে চলে গেল সেই মাঝ রাস্তার দিকে, আর একটা বাচ্চা ছেলে তীরের মতো ছুটে গেল সেদিকে।
তপন চেঁচিয়ে উঠল, এই এই গাড়ি! একটা গাড়ি যে খুব কাছেই চলে এসেছিল বাচ্চাটার। তপন আর থাকতে পারল না, সে এক দৌড় দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ছেলেটাকে। তারপরেই কি হলো তপনের আর জ্ঞান নেই। কাছেই তপনের বাড়ি, পাড়ার লোক চিনতে পারলো। মোটর গাড়িটার সঙ্গে তপনের ধাক্কা লেগেছে। বিশেষ কিছু নয় অবশ্য, সেই গাড়ির ড্রাইভার এবং অন্যান্য লোকেরা ধরাধরি করে তপনকে বাড়িতে নিয়ে এলো। এই তপু, তপু রে! যেন খুব দূর থেকে একটা ডাক শোনা যাচ্ছে। তপন আস্তে আস্তে চোখ মেলল। চোখের সামনেই তার মায়ের মুখ, কান্নায় ভেসে যাচ্ছে। বাবার মুখে দারুণ উৎকণ্ঠা। দাদা কোনো দিন এই সময় বাড়িতে থাকে না। দাদাও ব্যগ্রভাবে ডাকছে, এই তপু! বেচারামেরও মুখ শুকনো, টুলটুলো এসেছে, আর মুখ দেখে মনে হচ্ছে সে এক্ষুনি কাঁদবে। তপনের আর ব্যথা নেই, তপনের খুব আরাম লাগছে। ঘরে সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই কি দারুণ উৎকণ্ঠিত ভাবে রয়েছে। তার জন্য তপন বুঝতে পারলো যে সবাই তাকে কত ভালোবাসে, খুব ভালোবাসে।